রঘুবংশম মহাকাব্যের দশম স্বর্গ। সুদীর্ঘকাল কেটে গেছে। রাজা দশরথ এখনো অপুত্র। ঋষিগণ রাজাকে পুত্রষ্টি যজ্ঞ করার পরামর্শ দিলেন। এদিকে দশানন রাবণের অত্যাচারে দেবগণ অতিষ্ঠ। তার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। পদ্মনাম বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলে তিনি জানালেন যে ব্রহ্মার বরের রাবণ অজেয়। শীঘ্রই তিনি রাবণের বিনাশের জন্য দশরথের পুত্ররূপে মর্ত্যলোকে আবির্ভূত হবেন। ঋষিদের পরামর্শ মতো পুত্রষ্টি যজ্ঞ শুরু হলে হোমাগ্নি থেকে এক দিব্য পুরুষ আবির্ভূত হলেন স্বর্ণপাত্রে ভরা চরু পায়েস নিয়ে। প্রসাদী পায়েস ভক্ষণ করে রানীগণ সন্তান সম্ভবা হলেন। যথা সময় ৩ রানী ৪ পুত্রের জন্ম দিলেন। তারা হলেন রাম, ভারত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এই স্বর্গের নাম রামাবতার, শ্লোক সংখ্যা ৮৬।